নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকের ক্লাসটা একটু দেরি হয়ে গেলো, তার জন্য তোমাদের কাছে সরি। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দল নির্বাচনী প্রতীকের জন্য কোন নতুন প্রয়োজনীয়তা চালু করেছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নিরক্ষিত হিসাব। নেক্সট প্রশ্ন, কোন মোটিভেশনাল স্পিকার এবং এনজিওর প্রতিষ্ঠাতাকে সরকারের বিকশিত ভারত অভিযান উদ্যোগের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সোনু সুদ, অমিতাভ শাহ, উজ্জ্বল পাটানি নাকি সন্দীপ মহেশ্বরীকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, অমিতাভ শাহকে। এখানে ছবিতে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন অমিতাভ শাহ। ইনি হচ্ছেন একজন মোটিভেশনাল স্পিকার এবং একটি এনজিওর প্রতিষ্ঠাতা, এবং সরকারের বিকশিত ভারত অভিযান উদ্যোগের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে একে নিযুক্ত করা হয়েছে। তো সরকার বিশিষ্ট প্রেরণামূলক স্পিকার এবং CSR আইকন অমিত শাহ এনজিও অমিতাভ শাহ এনজিও ইউভা আনস্টেপেবলের প্রতিষ্ঠাতাকে তার বিকশিত ভারত অভিযান কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে নিযুক্ত করেছেন। নেক্সট প্রশ্ন, মায়ানমারের সাথে ভারতের সীমান্ত সংক্রান্ত সংবাদে উল্লিখিত যে FMR এটার পূর্ণ রূপ কি? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে অপশন ডি, ফ্রি মুভমেন্ট রিজাইম। ফ্রি মুভমেন্ট রিজাইম। তো ফ্রি মুভমেন্ট রিজাইমটা হচ্ছে যা ভারত এবং মায়ানমার সীমান্তের উভয় পাশে বসবাসকারী ব্যক্তিদের ভিসা ছাড়াই একে অপরের অঞ্চলে 16 কিলোমিটার প্রবেশের অনুমতি দেয়। আর শীঘ্রই শেষ হবে সরকার থেকে এই সূত্র জানা গেছে। তো এই যে ফ্রি মুভমেন্ট রিজাইম 16 কিলোমিটার যে প্রবেশের অনুমতি, এটা ক্যান্সেল করে দিয়েছে ভারত সরকার। নেক্সট প্রশ্ন, কোন নদীর তীরে পশ্চিমবঙ্গ সরকার একটি চা পার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গঙ্গা, হুগলি, অঞ্জনা নাকি কালিন্দী? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি, হুগলি। তো হুগলি নদীর তীরে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার একটি চা পার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি চালু হওয়া ERNet ইন্ডিয়ার নতুন উন্নত ওয়েব পোর্টালের টার্গেট ব্যবহারকারী কারা? রপ্তানিকারক, শিল্পী, শিক্ষা প্রতিষ্ঠানগুলি নাকি প্রতিরক্ষা কর্মীরা? তো এই ERNet ইন্ডিয়ার নতুন উন্নত ওয়েব পোর্টাল চালু হয়েছে, এটার টার্গেট ব্যবহারকারী হচ্ছে, অর্থাৎ যাদের জন্য তৈরি করা হয়েছে সেটা হচ্ছে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের জন্য এটা তৈরি করা হচ্ছে। আর ERNet ফুল ফর্ম হচ্ছে এডুকেশন অ্যান্ড রিসার্চ নেটওয়ার্ক। এটা ভালোভাবে মনে রাখবে, ফুল ফর্মটা আসতে পারে পরীক্ষায়। নেক্সট প্রশ্ন, কে সম্প্রতি নৌবাহিনীর উপপ্রধানের ভূমিকা গ্রহণ করেছেন? দীনেশ কে ত্রিপাঠী, অনিল কুমার চাওলা, আর হরি কুমার নাকি করমবীর সিং? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দীনেশ কে ত্রিপাঠী। তো ছবিতে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন দীনেশ কে ত্রিপাঠী। ইনি হচ্ছেন সম্প্রতি নৌবাহিনীর উপপ্রধানের ভূমিকা গ্রহণ করেছেন। তো ইনি হচ্ছেন, আরেকটা কথা মনে রাখবে, ইনি হচ্ছেন 38তম নৌবাহিনীর উপপ্রধানের ভূমিকা পালন করছে। নেক্সট প্রশ্ন, হাট্টি সম্প্রদায় যা সম্প্রতি তপশিলি উপজাতির তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে আইনি বিরোধের জন্য সংবাদে ছিল, প্রাথমিকভাবে ভারতের কোন রাজ্যে এদের পাওয়া যায়? ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের আসতে পারে পরীক্ষায়। হাট্টি সম্প্রদায় কোন রাজ্যে পাওয়া যায় এদের? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটক নাকি তামিলনাড়ুতে? তো এই হাট্টি সম্প্রদায়ের পাওয়া যায় হচ্ছে হিমাচল প্রদেশ রাজ্যে। এই যে এখানে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে হাট্টি সম্প্রদায়, এরা হচ্ছে হিমাচল প্রদেশে এদের দেখতে পাওয়া যায়। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বি সন্ধ্যা, অর্চনা সন্ধ্যাওয়ালে, সুষমা সিং নাকি রশ্মি শুক্লা? তো মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে নিযুক্ত হয়েছেন হচ্ছে রশ্মি শুক্লা। তো ছবিতে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন রশ্মি শুক্লা। ইনি হচ্ছে বর্তমানে মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ।
নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারত নেপাল যৌথ কমিশনের 7ম বৈঠকে সহ সভাপতিত্ব করেছেন। ভারত নেপালের যে যৌথ কমিশন এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে লিঙ্ক করা একটা স্ট্যাটিক জিকের প্রশ্ন, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি, 1987 সালে হচ্ছে ভারত নেপাল যৌথ কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো 2024 জোট নিরপেক্ষ আন্দোলনের অর্থাৎ নন অ্যালায়েন্ড মুভমেন্টের 19তম শীর্ষ সম্মেলনের আয়োজক হচ্ছে কোন দেশ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নন অ্যালায়েন্ড মুভমেন্ট খুব ইম্পর্টেন্ট। ভারত, উগান্ডা, আজারবাইজান নাকি দক্ষিণ আফ্রিকা? তো 2024 যে জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালায়েড মুভমেন্টের 19তম সংস্করণ, এটা হচ্ছে আয়োজক দেশ হচ্ছে উগান্ডা। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তোমরা কমেন্টে জানাবে যে এই উগান্ডা রাজধানী কি আর এখানকার মুদ্রার নাম কি, এটা তোমরা কমেন্টে জানাবে, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এইরকম নতুন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।